এখন থেকে তোমরা আমাকে আনএকাডেমিতেও ফলো করতে পারো। সেক্ষেত্রে তোমাদেরকে গুগলের প্লে স্টোর থেকে আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে নিতে হবে এবং সেখানে লগ ইন করে সার্চ বাটনে শ্রবণা সাধু খান এই নামে সার্চ করে তোমরা আমাকে ফলো করতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকেও তোমরা ডিরেক্টলি ফলো করার জন্য লিঙ্ক পেয়ে যাবে। তোমরা অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নাও এবং আমাকে ফলো করো বিভিন্ন রকমের আপকামিং এক্সামগুলোর নিয়মিত ক্লাস বিনামূল্যে পাওয়ার জন্যে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি 365 দ্য কি টু সাকসেস। প্রগতি 365 এর আরও একটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য আমার কাছে রয়েছে আরও একটা নতুন আপডেট, যেখানে তোমাদের জন্য রয়েছে একটা খুব ভালো খবর। প্রায় 12 বছর পর আইসিডিএস এ কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। প্রায় 12 বছর পর এই নিয়োগ হতে চলেছে। তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, এবং যদি সত্যি এই ভিডিওটা তোমাদের জন্য এতটুকুও হেল্পফুল হয়ে থাকে তাহলে বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। তাহলে খুব সহজেই লেটেস্ট নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই খবরটা উঠে এসেছে জি24 ঘন্টা নামক ওয়েব পোর্টালে। তো এখানে আমরা দেখে নেব কি খবর ঠিক রয়েছে, ডিটেলসে দেখে নেব। তোমাদের জন্য জানিয়ে রাখি যে এটা বেরিয়েছে 21শে ফেব্রুয়ারি 2019-এ এই খবরটা বেরিয়েছে তোমাদের জন্য, 21শে ফেব্রুয়ারি। তো কালকে বেরিয়েছে। প্রথমে বলা হচ্ছে প্রায় 3000 শূন্য পদে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আইসিডিএস সুপারভাইজার পদে প্রায় 3376টা শূন্য পদে লোক নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জানানো হয়েছে আইসিডিএস এর সুপারভাইজার পোস্টে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম মিনিমাম যোগ্যতা স্নাতক হতে হবে। স্নাতক মানে হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে, সেটা বিএ, বিকম, বিই, বিটেক যাই হোক না কেন, গ্র্যাজুয়েশন ডিগ্রি কিন্তু থাকতে হবে। এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রমোশনের মাধ্যমে সুপারভাইজার পদে লোক নেওয়া হবে। বেতনক্রম বলে দেওয়া হয়েছে 7100 টাকা থেকে 37,600 টাকা পর্যন্ত। এছাড়াও অন্যান্য ভাতা রয়েছে, এছাড়াও যে গিফট পে রয়েছে সেটা রয়েছে 3600 টাকা। প্রায় 12 বছর পর, দীর্ঘ 12 বছর পর এই নিয়োগ কিন্তু রাজ্যে হতে চলেছে আইসিডিএস এর পদে। 2007 সালে শেষবার এই পদে নিয়োগ করেছিল সরকার, 2007 সালে, আর এটা হচ্ছে 2019 সালে। আইসিডিএস এ নিয়োগ ছাড়াও বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক বিষয় উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো আমাদের জন্য এটাই ছিল ইনফরমেশন যে 2007 সালে শেষবার আইসিডিএস এর সুপারভাইজার পদে লোক নেওয়া হয়েছিল, এবং আবারও এই বছরে 3376টা শূন্যপদ তৈরি হতে চলেছে, যেখানে কর্মী নিয়োগ হতে পারে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এবং এটা উঠে এসছে একটা অনলাইন পোর্টালে। তো এই খবরগুলো অনেকাংশেই সত্যি হয়, এবং সত্যি হয় বেশিরভাগ ক্ষেত্রেই। তার কারণ হচ্ছে বিভিন্ন সময় আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমের দেওয়া খবর অনুযায়ী বিভিন্ন খবর সত্যি হয়েছে। তো আশা করা যেতে পারে যে আবারও 3376টা পদ তৈরি হতে চলেছে, যেখানে রাজ্যের কর্মীরা, রাজ্যের যারা চাকরি প্রার্থী রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তারা কাজ পেতে পারে। তো ফ্রেন্ডস, এটা নিঃসন্দেহে একটা ভালো খবর। যদি এই ভিডিওটা তোমাদের জন্য ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, কমেন্টে তোমাদের মতামত জানাও, এবং অবশ্যই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট আমার যে প্রচুর পরিমাণে শেয়ার করো। তার কারণ প্রচুর ক্যান্ডিডেট শুধুমাত্র একটা চাকরির জন্য আশা করে আছে, তো তাদের জন্য এই শেয়ারিংটা হয়তো খুব উপকার হতে পারে। শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।